অনেক দিন পর খাসির মাংস খাচ্ছি, হ হ হ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মানিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো চলো, আর সারাদিন আমি কি করি না করি তোমরা দেখতে। এখন বাজে 11:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা তো অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই জন্য আর ফোন ধরতেই পারিনি, আর চার্জই ছিল না ফোনে, মোট কথা। তো দেখো, আমি এখন রান্নাবান্না সব জোগাড়যন্ত্রী করছি। তো কি আজকে রান্না হচ্ছে সেটা দেখো। আমি দোকানে গিয়েছিলাম, এই যে আলু আর এই মশলাপাতিগুলো কিনেছিলাম। আর এর মধ্যে আছে পাট শাক, ঠিক আছে, পাট শাক না কি একটা শাক বলে আমি ঠিক জানি না, নামটা ভুলে গিয়েছি। আর এর মধ্যে আছে কিছু সবজি। তো আজকে মনে হয় করলা ভাজা করব, কাঁকরোল ভাজা করব, ঠিক আছে। আর এটা দিয়ে একটু চচ্চড়ি করব, এই ডাঁটা আছে। তো চলো, আর একটা জিনিস গাই দেখো, আজকে আমাদের বাড়ি হবে মাটন, খাসির মাংস। আর এদিকে আমি চাল বার করে নিয়েছি, ঠাম্মা আসলে ভাত বসাবে। এখন ঠাকুর দিতে গেছে, তো ঠাম্মা আসলে ঠাম্মাকে চালটা ধুয়ে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার বুকু কি করছে, চালটা ধুয়ে দিয়ে দেবো, ঠাম্মা ভাতটা বসিয়ে নেবে, ঠিক আছে। তো চলো, এবার আমি আলু টালু কাটি, সবজি টবজিগুলো কেটে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই দেখো আমার সব কাটাকুটি হয়ে গেছে। এই যে কাঁকরোল, আর এটা সবজি আছে হরেক রকম, ঠিক আছে। এটা পেঁয়াজ আর তোমার লঙ্কা, এটা আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে আলু, আর এটা তো জানোই মাংস। আর এদিকে আমি মশলা মশলি সব ঢেলে নিয়েছি। তো এবার দুটো গ্যাস ধরিয়ে নেবো, ধরিয়ে নিয়ে রান্না বসাবো। তো চলো, এই দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, দুদিকেই তেল দিয়ে দিয়েছি। তো এইদিকে বসাবো ভাজা, এইদিকে বসাবো মাংস। আর আমার বুকু দেখো কি করছে, ওর বাবা আর কি মানে দাদা এতে গিয়েছিল, মন্দিরে গিয়েছিল ভোলানাথে। তো ও বলছে পিপি আমি তারকেশ্বর যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? যা তুই ঘুরে আয় তারকেশ্বর দিয়ে, ঠিক আছে। সাবধানে যাবে, সাবধানে যাবে, হ্যাঁ। ট্রেনে বসে যাই, আর একটু নাচ কর, যাই ভালো নাচ বলছিলি বল। আমার মশলাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। পুরো তেল বেরিয়ে গেছে, মশলাটা পুরো হয়ে গেছে। তো এবার মাংসটা আমি দিয়ে নেব। এই যে মাংসটা এবার দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষতে হবে। এখন চলো ভালো করে আগে কষে নিই। গাইস, মাংসটা আমি কড়া থেকে এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার সিটি মেরে নেবো, যাতে মাংসটা একটু গলে যায়। আমার রান্না বান্না ডান, ঠিক আছে। আমি স্নান টান করবো, রান্নার বাসনগুলো মাজবো, ঠিক আছে। তারপরে গিয়ে আমি দেখাচ্ছি আমি কি রান্না করলাম। আর এদিকে দেখো, শুধু ওই খাসির মাংসটা একটু 2-3টে সিটি মারবো। তো প্রায় হয়েই এসছে। তো বাসন মাজতে তরকারিটা হয়েই যাবে। তো চলো, আমি রান্নার বাসনগুলো মেজে তারপর স্নান করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করলাম। গাইস, এই মাত্র স্নান করে উঠলাম, আর চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি কি রান্না করলাম। আর অনেক দিন পর গাইস এই খাসির মাংস রান্না করলাম। তো চলো গাইস, এই যে খাসির মাংসের তরকারি। তো জানি না, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো চলো, আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা চচ্চড়ি, আর এটা যেন গাইস শুটকি মাছ দিয়ে আমি চচ্চড়ি করছি। শুটকি মাছ, আমার ছোটো মামা মাছ ধরে, তো ওই চুনো মাছগুলো ধরে শুটকি মাছ করে পাঠিয়েছে। এটা কাঁকরোল আলু ভাজা, আর এটা তো ভাত, তোমরা তো জানোই। এখন বাজে 2:40, ঠিক আছে। দাদা ওদিকে স্নান করছে, আর ঠাম্মা তো স্নান করা হয়েই গেছে। ঠাম্মা আমি একটু শুয়ে আছে। তো চলো ভাত খেয়ে নিই। আর গাইস, অনেক দিন পর খাসির মাংস খাচ্ছি, হ হ হ। তোমরা যে খেতে চাও চলে আসো আমার বাড়িতে, ঠিক আছে। সবাইকে নেমন্তন্ন। তো চলো এবার ভাত বাড়ি, ঠিক আছে। ভাত খাবো, দেখি মাংসর রান্নাটা কীরকম করলাম আমি, হ্যাঁ। তো গাইস, এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি আমি ভাতটা খেয়ে নিই আবার কথা বলছি। ভাত খাওয়ার পর তো তোমাদের সাথে কথা বলতে পারলাম না। আর মাংসটা না দারুণ হয়েছিল জানো, আমার নিজের সুনাম আমি নিজেই করছি। তারপরে সন্ধেবেলা একটু সিমুই আর এই চিপসটা আমি খাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
সন্ধ্যের পর বাড়িতে একটু ঝামেলা হচ্ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। গাইস এখন বাজে 12টা, ঠিক আছে। আজকে আমি লাইভে গেছিলাম 9টার সময়, তো লাইভ থেকে বেরোতে বেরোতে পুরো 12টা বেজে গেছে। আর এখন দেখো আমি ভাত নিয়ে সবে বসেছি। তো চলো, আর সন্ধ্যের পর থেকে না অনেকটাই মানে ব্যস্ত ছিলাম আর কি। না সন্ধ্যের সময় দেখলে তোমরা সিমই বানিয়ে খাচ্ছিলাম, ঘরে একটু ঝামেলা চলছিল। তো চলো ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট।